বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন ছেলের জন্য নাস্তা বানাবো। আসলে রুটি আর পরোটা তৈরি করা আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি এই জিনিসটা ভালো করতে পারি না বলতে করতে ভালোই লাগে না। সেজন্য আমি একটু শর্টকাট নাস্তা বানানোর চেষ্টা করি। এখানে আমি কিছু আটা, একটু লবণ আর পানি দিয়ে গুলে নিব। আমি আসলে তরল করে যেই পরোটাটা তৈরি করা যায়, যে নাস্তাটা শর্টকাটে, সেটাই আমার ছেলেকে তৈরি করে দিব। এমনিতে আমি রুটি পরোটাও তৈরি করে দেই না তা না, বাট যখন সময় থাকে না বা আমার নিজের করতে ইচ্ছা করে না, তখন আমি এই পদ্ধতিটা অবলম্বন করি। আর বেশিরভাগ সময় দেখা গেছে আমার আম্মা যখন আসে, মানে আমার মা, তখন আমাকে অনেকগুলো রুটি ফ্রোজেন করে দিয়ে যায় তৈরি করে। আমি সেটা ওভেনে দিয়ে আমার বাচ্চাকে কিছুদিন নাস্তা দিই সকালের। তো এইভাবেই আমার সকাল পার হয় আর কি। সকালবেলা ঘুম থেকে ওঠা যেমন কষ্টকর, নাস্তা বানানো আরও কষ্টকর, কিন্তু কিছু করার নাই। ছেলের স্কুল আছে, মাদ্রাসায় যেতে হবে। সে আবার হুজুরের কাছে আরবি প্রাইভেট পড়ে, আরবি পড়ে দেন আবার সকাল 10টায় থেকে স্কুল। সো তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করতে হবে। তো এখানে আমি কিন্তু একদম আটাটা ভালো করে গুলে নিয়েছি, আর চায়ের পানিও বসিয়ে দিয়েছি। চা হবে। আমাদের মা ছেলের কিন্তু চা ছাড়া একদম হয় না। সকাল বিকাল না, সরি, সকালে আর সন্ধ্যায় 2 টাইম আমরা চা খাবো। তো সেই চাটাই বানিয়ে নিচ্ছি। ছেলেটা একদম মা বাবার মতো হয়েছে চাখোর। চা ছাড়া একদম চলে না আমার ছেলে, চা চাই তার। সন্ধে হলে আমি মাগরিবের নামাজটা শেষ হওয়ার আগে তাকে চা দিতে হবে। কতক্ষণে নামাজ পড়বো, কতক্ষণে আমরা সন্ধ্যায় বসে চা খাবো, এই হচ্ছে আমার ছেলের অবস্থা। যাই হোক, আমি চাটা এভাবেই তৈরি করি। অনেক সময় একসাথে দিয়েও তৈরি করি, বেশিরভাগ সময় আমি এভাবে তৈরি করি। প্রথমে জাল করে নিই, পরে প্রয়োজন মতো দুধ চিনি মিশিয়ে আমরা চা খেয়ে নেই। তো আমি শর্টকাট নাস্তা যেহেতু বানাবো, এটাকে কি নাস্তা বলে আমার ঠিক জানা নাই, বাট আমি শর্টকাট আমার ছেলেকে প্রায় সময় এভাবে নাস্তা করে দিই। এখানে আমি একটু পেঁয়াজ, একটু মাংসের কিমা করে রেখেছিলাম, মুরগির মাংস, গাজর, বরবটি দিয়ে। এটা আমি ফ্রিজে সবসময় করে রাখি। তো সেটাকে মিক্স করে নিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি জাস্ট ওই যে আটাটার একটা ডো করলাম, ডো না ঠিক পাতলা ডো বলতে পারেন, সেটা দিয়ে একটা স্যান্ডউইচ স্টাইল বানাই দিব ছেলেকে আর কি। আমি জানি না এটাকে কি বলে, এটা হচ্ছে আমার উদ্ভাবন বলতে পারেন, যে আমি নিজে আবিষ্কার করেছি শর্টকাট নাস্তার জন্য। এখানে আমি পেঁয়াজ, ডিম, একটু মাংসের কিমা নিছি, যেটা আমি আগে থেকে ফ্রোজেন করে রাখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে, সাথে গাজর আছে। এখন আমি সেটা বানাবো। এভাবে হয়তো আপনারা অনেকেই বানান, বাট আমি কেন যেন নিজে মনে চায় অনেক কিছু করি, যা মনে চায় তাই করি। এরকম একদিন বানাতে গিয়ে হয়ে গেছে। তো খেয়ে দেখলাম মন্দ না, তো তখন থেকে ছেলেকে এভাবে করে দিই। আমি নিজেও কিন্তু খাই। আমি নিজে খাই না তা না, আমিও খাই, ছেলেও খায়। শর্টকাট, কষ্ট কম হয়। আর রুটি বানানোটা কেন ঝামেলার মনে হয়, তারপরে ভালো করে মিশেও নাই। সকালবেলা আসলে উঠাটাই আমার জন্য কষ্টকর, তার মধ্যে আবার নাস্তা বানানো। মনে চায় অনেকটা সময় ধরে ঘুমায় থাকতে পারতাম, বাট মেয়ে মানুষ, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, বাচ্চার স্কুল আছে, কিচ্ছু করার নাই, এটাই আমাদের জীবন। তো এইভাবে আমি জাস্ট পাতলা করা আটাটাকে মেলে দিয়েছি ফ্রাই প্যানে। ওদিকে চা হচ্ছে, দেখতে থাকুন আমি কি করি। তো এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিব। দেন আমি একটু তেল দিয়ে দিব।
তেলটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। বাট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি নাস্তাটা একটু ব্যতিক্রমভাবে তৈরি করছি, আর সাথে ডিমটা আমি আলাদা ভাজবো না, এটা সাথেই তৈরি করে নিব, সেই জন্যই এই পন্থাটা। এইভাবে উপরে ডিমটা ছড়িয়ে ওই পাশটা কিছুক্ষণ হলে দেন আমি এটাকে উল্টে দিব। খুবই সহজ, কঠিন কিছু না। আমি এখন এটাকে উল্টে দিব। দেখছেন, এই পাশটা কিন্তু একদম পরোটার মতো হয়ে গেছে, খেতে ভীষণ মজা। এভাবে সকালের নাস্তা ঝটপট তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না, 5 মিনিটের কাজ। বাট রুটি বা পরোটা তৈরি করা আমার জন্য খুব টাফ। সবার জন্য কেমন আমি জানি না, কমেন্টে জানাবেন, বাট আমার জন্য খুব টাফ। আমার কেন জানি ভীষণ কষ্ট লাগে। আটা তৈরি করো, দেন সেটাকে মন্ড করো, বা একটা ডো তৈরি করো, তারপরে হচ্ছে আবার সেটাকে বেলো, ভাজো, মানে লং প্রসেস মনে হয় না, কষ্ট লাগে আর কি। যতটা কাজ ফাঁকি দেওয়া যায় আর কি ততটাই করার চেষ্টা করতেছি, কাজ ফাঁকি দিয়ে যা যা করা যায় আর কি। তো এই হচ্ছে আমার ফাঁকিবাজি নাস্তা বলতে পারেন, ফাঁকিবাজি নাস্তা ছেলের জন্য। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলায়, খাওয়া নিয়ে তার কোনো বায়না নাই, সে পছন্দ করে এটা খেতে। সো এটা হচ্ছে আমার ছেলের ফাঁকিবাজি নাস্তা। আমি আরো কয়েকটা এভাবে বানাই নিব। আমি এরকম আরেকটা করে নিচ্ছি। আমি নিজের জন্য একটা করবো, বাট ওটা আমি চা দিয়ে খাবো, সেটার মধ্যে আর ডিম দিব না। ভাল লাগে, এভাবে ট্রাই করে দেখবেন, ভাল লাগে। আর খুব বেশি সময় কিন্তু লাগে না, আমি মাত্র ঝটপট কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন। মানে খুব বেশি সময় লাগে না, সহজ তো, সময় লাগে না। আমরা মেয়ে মানুষ, সংসারে কাজ করা ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই, বাট শর্টকাট ট্রিক থাকলে না সংসারে কাজ করাটা সহজ হয়ে যায়। আর ওই পাশে আমার চা কিন্তু হয়ে যাচ্ছে। চা আমার ভীষণ পছন্দ। আগে আমি অনেক চা খাইতাম, বাট ইদানিং নিজেকে কন্ট্রোল করি যে এত চা খাওয়াও ঠিক না স্বাস্থ্যের জন্য। ছেলেটার ভীষণ কাশ হয়েছে, একটু অসুস্থই বলা চলে। কাশিটা হলে সে একদম অসুস্থ হয়ে যায়। এই তো আমার নাস্তা একদম কমপ্লিট। পরিশেষে সকালের নাস্তা খাবো হচ্ছে 1 কাপ চা। চা না হলে কিন্তু আমার একদম চলে না। সো নাস্তা শেষে চা তো লাগবেই, সেজন্য এখন আমি চাটা রেডি করে নিচ্ছি। নাস্তা তো আপনারা বানানো দেখলেনই, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এখন আমি হচ্ছে এই যে চাটা আমি সবসময় এভাবেই বানাই, সবসময় এভাবে বানাই বলে ভুল হবে, মানে আমি নিজের জন্য যখন করি তখন এভাবেই করি। আমি আমার প্রয়োজন মতো দুধ চিনি মিশিয়ে দেন তারপরে খাই আর কি। আমি প্রথমে হচ্ছে খুব ভালো করে জাল করে নিই চাটা, পাত্তি সহকারে চাটা জাল করে না নিলে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। আর দুধ চিনি দিয়ে দীর্ঘ সময় জাল করলে ওই চাটা আমার কাছে ঠিক ওইরকম ভালো লাগে না, যেরকমটা এই সময়তে ভালো লাগে আর কি। সো চা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।